তো এবার আমাদের পুরুলিয়া সিরিজের কন্টিনিউয়েশনটা বোঝার জন্য আপনারা কিন্তু আগের দুটো ভিডিও অবশ্যই দেখবেন, তাতে করে আপনাদেরই সুবিধে হবে যে আপনারা কিন্তু অ্যাকর্ডিংলি প্ল্যান করতে পারবেন ফর ইওর নেক্সট ট্রিপ। এই না হলে পুরুলিয়া, হ্যাঁ দুর্দান্ত এখান থেকে ড্রাইভিং, এই আপনারা বুঝতেই পারছেন কি। আমার বাদিকে কিন্তু গড় পঞ্চকোট পাহাড়ের পেছন দিকটা আমরা যাব আজকে। গড় পঞ্চকোট পাহাড়ের ওই সামনের দিকটাতেও যাব। গুড মর্নিং, পেটুক ভবঘুরেতে ওয়ান্স এগেন আপনাদের সকলকে স্বাগত এবং অনুরোধ থাকছে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। কারণ আগের ভিডিওতে আমরা যেরকম বলেছি আপনাদেরকে, আমরা তো ডে 2 আজকে, যেহেতু আমাদের গড় পঞ্চকোট এই বেল্টটাতে আজকে আমরা গড় পঞ্চকোটকে ঘিরে যা যা সাইট সিংস আছে, মানে মেজর সাইট সিংস আপনারা একদিনে কভার করে দেখতে পারবেন। আমরা আজকে আমাদের গাড়ি নিয়ে সেগুলো কভার করব। এছাড়াও আপনাদের যাদের গাড়ি নিয়ে আসবেন না, আমাদের গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম রিসর্ট কিন্তু গাড়ির ব্যবস্থা করে থাকেন ফর ইওর সাইট সিং। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কিরকম লাগলো। আর যদি কোনো অ্যাডেড ইনফরমেশন আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলের যারা নতুন দর্শক অথবা যারা পুরনো দর্শক এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে আসছে। নিজেরা পয়সা খরচা করে ভিডিওগুলো আপনাদের সামনে আনছি, তো সাপোর্ট করবেন। তো চলুন স্টার্ট করা যাক। এই যে আমাদের গাড়ি, এখন গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়বো ফর গড় পঞ্চকোট সাইট সিং। এবং আরেকটা জিনিস যেটা বলা ভালো, আপনারা এই ভিডিওটা শেষ অবধি দেখবেন। আমরা গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম ইউনিট 2 এখান থেকে স্টার্ট করে যেভাবে ঘুরছি, মানে যেখানে ফার্স্ট ডে সেকেন্ড ডে যেভাবে সিরিয়ালি ঘুরছি, সেটা কিন্তু লোকাল গাইডই আমাদেরকে গাইড করেছেন। আপনারাও যারা এখানে আসবেন এবং সাইট সিং করবেন, এই ভিডিওটা খুব ভালোভাবে ফলো করবেন। তো আমরা আমাদের রিসর্ট থেকে স্টার্ট করলাম। আমরা প্রথমেই যাচ্ছি বরন্তি লেক। বরন্তি লেকের ডিস্টেন্স আমাদের গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম ইউনিট 2 থেকে প্রায় 16 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 37 মিনিট, কারণ মোস্ট প্রবাবলি পাহাড় টাহাড় জঙ্গল। কারণ হ্যাঁ আচ্ছা, এবার আমরা এসেছিলাম কালকে এই বাদিক থেকে, আজকে আমরা বরন্তি লেকের দিকটায় যাব হচ্ছে এই ডান দিকে। তো প্রকৃতির শোভা আপনারা ভিডিওতে এনজয় করুন এবং খেয়াল রাখুন আপনারা যখন আসবেন তখন কিন্তু আপনাদেরও এরকমই প্রকৃতি আপনারা পাবেন। আমরা যেহেতু পুজোর পরে এসছি, এই সময় কিন্তু ওয়েদার যথেষ্ট কমফোর্টেবল এবং খুবই ভালো। গতকাল আমরা বৃষ্টি পেয়েছি, বাট আজকে বৃষ্টিটা নেই। আজকে সানি ওয়েদার, বাট যদিও বৃষ্টির পূর্বাভাস একটু আছে। তো ইট উইল বি আইসিং অন দ্য কেক ইফ ইট রেইনস লেটার অন। একদম সুন্দর রাস্তা, প্রকৃতির মধ্যে, জনমনুষ্যহীন, শহরের কোলাহল বিহীন এবং কোনো বাড়িঘরদোর নেই। খুবই সুন্দর। অ্যাকচুয়ালি দুটো রাত্রি কাটানোর জন্য একদম পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন বলা যায়, তাই না? একদম। আমার বাদিকে কিন্তু গড় পঞ্চকোট পাহাড়ের পেছন দিকটা আমরা যাব আজকে। গড় পঞ্চকোট পাহাড়ের ওই সামনের দিকটাতেও যাব। তো এবার আমাদের পুরুলিয়া সিরিজের কন্টিনিউয়েশনটা বোঝার জন্য আপনারা কিন্তু আগের দুটো ভিডিও অবশ্যই দেখবেন, তাতে করে আপনাদেরই সুবিধে হবে যে আপনারা কিন্তু অ্যাকর্ডিংলি প্ল্যান করতে পারবেন ফর ইওর নেক্সট ট্রিপ। আগের দুটো ভিডিওর যে লিঙ্ক, সেই দুটো ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তোমরা দেখতে পাচ্ছ মানে জঙ্গলের ফাঁকে ফাঁকেই দেখা যাচ্ছে গড় পঞ্চকোট পাহাড়। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এখানে। এই যে আমরা ঠিক পাহাড়টা দেখতে পাচ্ছ, তোমরা ঠিক তার বিপরীতে ছিলাম। এখন আমরা পাহাড়ের অপোজিটে আবার চলে এসেছি। মানে এত সুন্দর ভিউ চারিদিকে, আর সেরকম চওড়া রাস্তা সামনে। হ্যাঁ, আমরা সরু রাস্তা পেরিয়ে এখন চওড়া রাস্তায় পড়লাম। তবে সরু রাস্তাটার প্রাকৃতিক শোভা অনেক বেশি ছিল। গাছ বেশি ছিল, নিরিবিলি ছিল, গাড়ি ঘোড়া ছিল না। আমরা লিটারালি কাশফুলের বনে প্রবেশ করে গেলাম। মাঝখান থেকে পিচের রাস্তা দেখুন, জাস্ট ওয়াও।
বরন্তী লেক হলো ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি সুন্দর হ্রদ, যা পাহাড়ে ঘেরা একটি শান্ত ও মনোরম পরিবেশের জন্য পরিচিত। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে সুন্দর সূর্যাস্ত এবং প্রাকৃতিক দৃশ্যের জন্য পর্যটকরা প্রায়শই ভিড় করে। লেকের পাশে রয়েছে বিভিন্ন ধরনের থাকার ব্যবস্থা, যেমন রিসর্ট এবং হোটেলস, যা পর্যটকদের জন্য একটি আদর্শ গন্তব্য। বরন্তী লেক ঘুরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল জয়চণ্ডী পাহাড়, যেটি পুরুলিয়ার অন্যতম সাইট সিইং স্পটের মধ্যে পড়ে। আর এই বরন্তী লেক থেকে জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব সড়ক পথে মাত্র 35 কিলোমিটার। জয়চণ্ডী পাহাড় হল পশ্চিমবঙ্গের ছোটনাগপুর মালভূমির একটি শৃঙ্খলা। এটি বেশ কটি পাহাড় নিয়ে গঠিত। প্রতিটি পাহাড়ের নিজস্ব নাম আছে, যেমন যোগীঢাল, চণ্ডী, ঘড়ি, সিজানো, রামসীতা প্রভৃতি। জয়চণ্ডী পাহাড়ে ওঠার রাস্তা হচ্ছে ওটা সিঁড়ি দিয়ে, এবং ওঠার আগে আপনারা কিন্তু এখানে চাটা খেতে পারবেন, প্রচুর দোকান, এবং যারা আপনারা হাঁপিয়ে যাবেন এখানে লেবুর শরবত টরবত এগুলোর ব্যবস্থাও রয়েছে। এখান থেকে আমরা যাচ্ছি জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। তো এই যে এখান থেকে শুরু শ্রী শ্রী জয়চণ্ডী মাতা ও বজরংবলীর মন্দির। বাহ! তো সিঁড়িটা এরকম, যারা আপনারা বয়স্করা আসছেন বা যারাই আসছেন তাদের উদ্দেশ্যে সিঁড়িটা হচ্ছে জাস্ট এরকম, খুব একটা স্টিপ নয়, এটাই বলার, খুব একটা খাড়া সিঁড়ি নয়, এটা কিন্তু যথেষ্ট হিউম্যান সিঁড়িটা। আমরা মোস্ট প্রবাবলি ওই পাহাড়টায় উঠবো, ওপরে উঠে মন্দির আছে, আমরা মন্দিরও দর্শন করব। চলুন। তো সিঁড়ি দিয়ে ওঠার সময় এই উঁচু পাহাড়টার ভিউটা দেখুন, জাস্ট বিউটিফুল। আর আমরা একদম ওই টপটায় যাব। এই যে এখানে একটা ফ্ল্যাগ আছে মন্দিরে। কুহেলি আর মিশা হাঁপিয়ে তাপিয়ে আস্তে আস্তে আসছে। আসো আসো, যেরকম ওপরের দিকে তাকাবে না কখনো। ও ফাইনালি উঠলাম জয়চণ্ডী পাহাড়ে। পাহাড়ে উঠে যা ভিউ, অসম্ভব সুন্দর। এখান থেকে পুরুলিয়া সিটি, 2-4টে আরও দূরবর্তী বা নিকটবর্তী পাহাড়, বিউটিফুল বিউটিফুল, জাস্ট বিউটিফুল। আর উপরে উঠে একটা সুন্দর শ্রী জয়চণ্ডী মাতার মন্দির রয়েছে, ওখানে আরেকটা মন্দির রয়েছে। আর এখান থেকে এই যে এই পাহাড়টা এবং পুরো সিটি, পুরো দূরে পাহাড় দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর ল্যান্ডস্কেপ, দুর্দান্ত। এরকম পাশে আরেকটা পাহাড়, সাংঘাতিক। একদম জয়চণ্ডী পাহাড়ের টপে, আর টপ থেকে এইখানে ভিউটা দেখুন এই পাহাড়টার, পুরো ন্যাড়া পাহাড়, ওপরে বেশ কিছু পাথর ভাঙা, বিউটিফুল। কতটা উঁচু, তার মানে বুঝতেই পারছি যে কতটা উঁচুতে, এবং এই ল্যান্ডস্কেপটা জাস্ট দেখুন, ওহ চরম চরম ল্যান্ডস্কেপ। তো গড়পঞ্চকোট বেল্টে আপনারা যখন সাইকেল আসছেন, জয়চণ্ডী পাহাড় অবশ্যই রাখছেন আপনারা, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। কষ্ট করে গাড়ি চালিয়ে আসলাম, মানে ওয়ার্থ ইট বলা যায়। তো ওপর থেকে তো ঘুরে এলাম, যেটা বুঝলাম সিঁড়ি 2-1 জায়গায় একটু খাড়া খাড়া রয়েছে, বাট এটা মোটামুটি ওই 750 থেকে 800টা স্টেপস হবে। তো এটা একটু বুঝে, কারণ সিঁড়িটা একটু ন্যারো, আর কয়েক জায়গায় একটু খাড়া রয়েছে, বাট মোস্ট অফ দ্য টাইমস কিন্তু বেশ ফ্ল্যাট রয়েছে, মানে অনেকটা জুড়ে। তো সেখানে কিন্তু এক্সজশন কম হবে। তো আপনাদেরকে ডিটেলসে বললাম। এবার যারা উঠতে চাইছেন জয়চণ্ডী পাহাড়ে, উঠতেই পারেন, বেশ ভালো, ওপর থেকে দারুণ ভিউ। তো আমাদের পরবর্তী গন্তব্যস্থল আজকের সেটা হচ্ছে বিহারীনাথ পাহাড়। আর বিহারীনাথ পাহাড়ের সিগনিফিকেন্স হচ্ছে, বিহারীনাথ পাহাড় পুরুলিয়া ডিস্ট্রিক্টের উচ্চতম শৃঙ্গ। জয়চণ্ডী পাহাড় থেকে বিহারীনাথ পাহাড়ের ডিস্টেন্স বাই রোড হচ্ছে 44 কিলোমিটার মতো, যেটা আমাদের 1 ঘন্টা 15 মিনিট মতন টাইম লাগছে। এবার যেতে যেতেই বুঝতে পারবো যে রাস্তার অবস্থা কীরকম। আমরা শালতোড় ঢুকে গেছি। শালতোড় থেকে বিহারীনাথ পাহাড়ের ডিস্টেন্স আর দেখাচ্ছে 16 কিলোমিটার, যেতে আরও আধ ঘন্টা টাইম লাগছে। রাস্তা এখনো পর্যন্ত খুবই ভালো পেয়েছি, তাই না? একমাত্র বরন্তীর রাস্তাটাই খারাপ পেয়েছি। হ্যাঁ, অতি জঘন্য ছিল, বাকি এখনো অবধি ঠিক আছে। তা শালতোড়া আসার পর থেকে রাস্তার শোভাটা পুরো চেঞ্জ হয়ে গেল। এই না হলে পুরুলিয়া, হ্যাঁ, রাস্তাটা জাস্ট দেখুন, অসম্ভব সুন্দর। মানে শালতোড়া নামে সার্থকতা রয়েছে, চারিদিকে শাল গাছ প্রচুর, এবং আমরা একটা ছোট টিলার উপর দিয়েই চালাচ্ছি, একটু ইনক্লাইন রয়েছে রাস্তাটা, ক্যামেরায় অতটা জাস্টিফাইড হচ্ছে না জিনিসটা। এই
সুন্দর জায়গাটা থেকে আর আমরা 8 কিলোমিটার গেলেই বিহারীনাথ পাহাড়। একটু আগে একটা বোর্ডে দেখলাম। তা সামনে এই বিশাল পাহাড়টা যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো বিহারীনাথ পাহাড়। আমরা এখন ওখানেই যাচ্ছি। দুর্দান্ত এখান থেকে ড্রাইভিং, এই আপনারা বুঝতেই পারছেন কীরকম এক্সপিরিয়েন্স। ক্যামেরা পুরোটা জাস্টিফাই যদিও করে না কোনো সময়ই, এই জায়গাটা কিন্তু আসতে হবে অবশ্যই। আমরা একদম মনে হচ্ছে এই রাস্তা দিয়ে গিয়ে ওই পাহাড়েই ধাক্কাটা মারবো। বিশাল পাহাড়, তাই না? এবার শেষ অবধি যাওয়া গেলে যায় হয়। তা বিহারীনাথ টেম্পল যাওয়ার পথে একদম চোখের সামনে এই বিহারীনাথ পাহাড়, দুর্দান্ত। তা আপনারা যারা বিহারীনাথ পাহাড়ের সামনে একদম থাকতে চাইছেন, এই যে এই হোটেলটায় থাকতে পারেন। এটা হোটেলটার নাম হচ্ছে হোটেল হিল ভিউ কাম রিসর্ট। তো আপনারা এর পাশেই বিহারীনাথ ইকো ট্যুরিজমেও থাকতে পারেন, এটা বেটার দেখে মনে হচ্ছে। তো এটা হলো বিহারীনাথ পাহাড়ের একদম ক্লোজেস্ট যেটা ভিউ। দ্য রোড ইজ ভেরি ন্যারো, এই কারণে আর গেলাম না। তো আমরা এখান থেকে বিহারীনাথ টেম্পলটা যাব। এখান থেকে বিহারীনাথ টেম্পলের ডিস্টেন্স মোটামুটি 7.5 কিলোমিটার। ওখানে গিয়ে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আশা করি ওটাও খুবই মানে অ্যাট্রাকটিভ জায়গা হবে। এবং বিহারীনাথ পাহাড় মানে বিউটিফুল। প্রায় আমি গুগলে দেখছিলাম 451 মিটার মতন হাইট। দিস ইজ দ্য টলেস্ট পিক অফ বাঁকুড়া পুরুলিয়া ডিস্ট্রিক্ট। তো আমরা চলে এসেছি বিহারীনাথ মন্দিরে। এই যে জয় বাবা বিহারীনাথ লেখা। এখানে বেশ কিছু খাবার দাবারেরও দোকান আছে, আপনারা চাইলে খেতে পারেন। তো চলুন দেখি মন্দিরটার ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, এটা কিন্তু শিব মন্দির। এই যে এটাই হলো মূল মন্দির, যেটাকে আমরা বিহারীনাথ মন্দির নামে চিনি, শিব মন্দির যেটা। শিব মন্দির ছাড়াও এখানে কিন্তু বেশ কিছু মন্দির রয়েছে। ওই যে এখানে একটা নন্দীর মূর্তি রয়েছে। আর শিব মন্দির ছাড়াও কিন্তু এখানে বেশ কিছু, ওই যে বঙ্গ হনুমান মন্দির রয়েছে, আরও কিছু মন্দির রয়েছে। খুব সুন্দর। বিহারীনাথ মন্দিরের ভেতরটা অনেকটা এরকম ভিউ দেখিয়ে দিই আপনাদেরকে। তো আমাদের বিহারীনাথ টেম্পল দেখা হয়ে গেল, আপনাদেরকেও দেখালাম ঘুরে। খুবই সুন্দর, একদম মানে মনোরম পরিবেশ, একদম অ্যাট দ্য জাস্ট বিলো দ্য বিহারীনাথ হিল। এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন এবং লাস্ট ডেস্টিনেশন, দ্যাট ইজ পাঞ্চেত ড্যাম। তো এছাড়াও পাঞ্চেত ড্যামের এখান থেকে ডিস্টেন্স মোটামুটি ওই 32 কিলোমিটার্স মতন। তো আমরা একবারে আপনাদের সঙ্গে ওখানে গিয়ে কথা হচ্ছে। তো আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন পাঞ্চেত ড্যাম, যেরকম বলেছিলাম। আমরা বিহারীনাথ টেম্পল থেকে পাঞ্চেত ড্যাম পৌঁছে গেলাম। দেখুন আপনারা কত সুন্দর এবং সুবিস্তৃত পাঞ্চেত ড্যাম। আমরা কোথাও একটা গাড়িটাকে দাঁড় করাবো, কি তাই তো? কোথাও একটা দাঁড় করিয়ে একটুখানি দাঁড়াবো, একটু ছবি টবি তুলবো। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি জিনিসটা। তো এই হলো পাঞ্চেত ড্যামের দুর্দান্ত ভিউ। বিরাট বড় পাঞ্চেত ড্যাম। দামোদর নদের জল ধরে রাখার জন্য এই ড্যামটা তৈরি করা হয়েছে। এরপরে দেখুন এই গড়পঞ্চকোট পাহাড়টা কি সুন্দর লাগছে ড্যামের পাশেই। দুর্দান্ত ভিউ, সুবিস্তৃত জলরাশি। এবং দূরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওখানে বাঁধের জলটা ছাড়া হয়েছে। তো আমরা ওখানটায় যাব, চলুন দেখি। তো যেটা বলছিলাম, এই দেখুন এই বাঁধের জল ছাড়া হয়েছে দামোদর নদের, সুবিস্তৃত দামোদর নদ। এখান থেকে ওইখানে জল ছাড়া হয়েছে এবং কি বিভৎস ব্যাপার, কত জল ছাড়ছে। এবং ওখান থেকে জলটা গিয়ে এইভাবে দামোদর নদ বেঁকে যাচ্ছে। তো পাঞ্চেত ড্যামেই আমাদের এবারের সাইট সিইং শেষ হলো। এই পয়েন্ট যেগুলো আমি দেখালাম এবং যেভাবে যেখানে গেছি, আপনারা কিন্তু ঠিক সেভাবেই যাবেন। এতে করে সব থেকে কম সময়ে আপনারা পুরো জিনিসটা ভালোভাবে ঘুরে দেখে ফেলতে পারবেন। আমাদের মোটামুটি টাইম লাগলো, আমরা সকাল 10:30টায় বেরিয়েছিলাম, এখন বাজে বিকেল 5:30 মতো। তো মোটামুটি 7 ঘন্টায় আমরা পুরো জিনিসটা কমপ্লিট করে ফেলতে পারলাম। আমরা যেহেতু নিজের গাড়ি নিয়ে ঘুরেছি, তা পুরো নিজেদের মতনই। কিন্তু যারা আপনারা হোটেলে থাকছেন, যেই রিসর্টেই থাকবেন, ধরুন আমাদের গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম ইউনিট 2 যেটা, সেখানে আমি কথা বলেছি, ওরা কিন্তু গাড়ির ব্যবস্থা করে দেন।
ফর সাইট সিইং। ছোট গাড়ি বড় গাড়ি দু রকমেরই থাকে। তো আপনারা হোটেলে এসে কথা বলে নেবেন। সারাদিনে মোটামুটি ওই ধরুন যেই পয়েন্টগুলো বললাম মোটামুটি 3-4 হাজার টাকা নেয় ছোট গাড়ি, আর বড় গাড়ি একটু বেশি নেয়। তো অ্যাকর্ডিংলি আপনারা প্ল্যান করে নিতেই পারেন। তো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। পুরো জিনিসটা আপনাদের সামনে ঘুরে দেখালাম, দারুণ দারুণ সুন্দর সুন্দর পয়েন্টস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লাগলো। চ্যানেলে নতুন দর্শক অথবা যারা পুরনো দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ততক্ষণকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।